আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি একটি চায়না ফ্রিডম 106 মোটরসাইকেল। এই মোটরসাইকেলের ইঞ্জিন সিজ করছে। তো সিজ করা বিষয় নিয়ে আমি বলবো আজকে কিছু। অনেকেই হয়তো জানেন না ইঞ্জিন সিজ কাকে বলে। অনেকে বলে ইঞ্জিন সিজ কিভাবে করে। তো ইঞ্জিন সিজ কিভাবে করে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে। প্রথমত আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমার ভিডিওটি পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো ইঞ্জিন সিজ করার কারণ মোবাইল চেঞ্জ অনেকে দেরি করে মোবাইল চেক করে না, মোবাইল চেঞ্জ করে অনেক দেরি করে, লেট করে চেঞ্জ করে। এই কারণে আস্তে আস্তে ইঞ্জিনের ভিতরে ওই মোবাইলটা শুকা যায় বা কাঠ জমে যায়। এই কারণেও কিন্তু ইঞ্জিন সিজ করে। আবার যাদের মোবাইল রিং পিস্টন খারাপ হয়ে শেষ হয়ে যায়, বুঝতে পারে না, এই কারণেও কিন্তু ইঞ্জিন সিজ করে। তো সিজ করে কিভাবে আমি দেখাবো। মোবাইল শেষ হয়ে গেলে পরে কি রকম সিজ করলে কি হয়। তো প্রথমে আমি দেখাবো, এই যে দেখেন ইঞ্জিন খোলা রয়েছে, এই যে এটা একটি সিলিন্ডার, এটা পিস্টন। আমি দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু নতুন রিং পিস্টন করেছিল একজন মেকার, নতুন রিং পিস্টন করেছিল। এই সিজ করার কারণে কিন্তু রিং পিস্টন এটাও নষ্ট হয়ে গেছে, নতুন এটাও দিতে হবে। আর এই যে আমি দেখাবো সিলিন্ডার দেখতে পাচ্ছেন কিনা আমি স্পষ্ট দেখাতে পারছি কিনা জানি না, চেষ্টা করছি দেখানোর জন্য। তো এই দেখেন ইঞ্জিনের কি অবস্থা, দাগ হয়ে গেছে, পিস্টন খারাপ হয়ে যাওয়ার কারণে সিজ করার কারণে দাগ হয়ে গেছে। তো আমি সবকিছু খুলে নিয়েছি। এটা আছে হেডও খুলে নিয়েছি, দেখেন। তো প্রথমত কিন্তু দেখাইছি রিং পিস্টনের কি অবস্থা, সিজ করলে কি হয়। তারপরে এই যে কিকার শ্যাফট দেখতে পাচ্ছেন, গিয়ার শ্যাফট এটাও কিন্তু টাল হয়ে গেছে। ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না হয়তো ভালো মতো, চেষ্টা করছি দেখানোর জন্য। এটাও কিন্তু টাল হয়ে গেছে। আমি যখন ইঞ্জিন খুলি এই গিয়ার শ্যাফট বের করতে যাই, সহজে বের হয় না, পরে যাই হোক অনেক কষ্ট করে বের করা হয়েছে, কায়দা কৌশল করে। তো এইগুলো একটি কারণ দেখালাম। তো আমি আরো দেখাবো কারণগুলো, একটু অপেক্ষা করেন। এইগুলো ইঞ্জিনের পার্টস আরো রয়েছে। এটা মোবাইল পাম্প, মোবাইল সাপ্লাই দেয়। তারপর আমি আরো কিছু জিনিস দেখাবো। গিয়ার ঠিক মতো পড়ে না, সেগুলো কিছু জিনিস দেখাবো। এই যে আর একটি ইঞ্জিনের যে সমস্যাটা, এটা যেন গিয়ার পড়ে ইজিলি, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই দেখেন ভিতরে গসতেছে, আমি দেখাচ্ছি। এই যে ইঞ্জিনের ভিতরে থাকে গিয়ার সিলেক্টরের কাছে, এটা যেন গিয়ার পরে ঠিকভাবে যে গসতে, দেখেন এটা খেয়ে গেছে মাঝখানটা। এটা নতুন চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ, লাগা দেব নতুন। আমি এখন মূল বিষয়ে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে ইঞ্জিন সিজ করার প্রথমে যে সমস্যাটা হয়, এটা কিন্তু একটা কিরাম শ্যাফট। তো এটা কানেক্টিং রড বলে, এই যে এটা কানেক্টিং রড বলে, দেখেন এই কানেক্টিং রড কিন্তু এইভাবে ঠেলা দিলে পরে ইজিলি ঘুরবে, কিন্তু এটা ঘুরতেছে না, হ্যাং হয়ে গেছে। তো আমি দেখাবো এটা খুলে আপনাদেরকে। এই যে দুই পাশে দুইটা বেরিং আছে, আর এটা হলো কিরাম শ্যাফট। আর এই আমি যেটা ধরে আছি এটা কানেক্টিং রড বলে, এটাই হ্যাং হয়ে গেছে, এটা ঘুরতেছে না, একদম হ্যাং হয়ে গেছে, দাঁড়া গেছে। তো মূলত কিন্তু প্রথমে এই সমস্যার জন্যই কিন্তু ইঞ্জিনটা হ্যাং হয়ে যায়, সিজ করে। তারপরে রিং পিস্টনগুলো নষ্ট হয়ে গেছে।
অন্যান্য জিনিসগুলো সিলিন্ডার রিং পিস্টন নষ্ট হয়ে গেছে। মূলত এটাই কারণ। তো এগুলো এখন কাজ হবে। এই নতুন যে দুই পাশে দুইটা বিরিং আছে, বিরিং দুইটা চেঞ্জ করে দিব নতুন। আর এই যে কানেক্টিং রড আছে, কানেক্টিং রড কিনবো আমরা, কানেক্টিং রড কিনে নতুন লাগা দেবো লেদ মেশিন দোকান থেকে। লাগানোর পরে লেদে টাল ভাঙে সুন্দর ওয়াশ করে লাগা দেবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই যে ইঞ্জিনের ভিতরে দেখেন প্রচুর ময়লা, ঠিক মতো মোবাইল চেঞ্জ না করার কারণে ময়লা কাঠ জমে গেছে। দেখেন ভিডিও দেখাচ্ছি, এই কাঠগুলো যার পরে ছোট ছোট যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো কিন্তু আটকে যায়। আর আটকে যাওয়ার কারণেই মোবাইল ঠিক মতো ছিদ্র দিয়ে যেতে পারে না, বিভিন্ন স্থলে যেতে পারে না। এই যে স্থানগুলো যেতে পারে না, সেসব জায়গায় যেসব পার্সপাতিগুলো থাকে এগুলো হ্যাং হয়ে যায়, ঘুরতে পারে না। কারণ এটা মোবাইলের সাহায্যে কিন্তু সবকিছু ইজিলি ঘোরে। ঠিক আছে, তো আশা করি আমি যেগুলো বলেছি বুঝতে পেরেছেন, যে কথাগুলো বলেছি, যে সমস্যাগুলো আমি বলেছি। আর যে নতুন যে মাঝখানে গ্যাসকেট থাকে, নতুন গ্যাসকেট লাগা দেবো সম্পূর্ণ পুরো ইঞ্জিনে জেনে যা গ্যাসকেট লাগা দেবো। লাগা দিলে হবে কি আপনার মোবাইলটা বেরোবে না। অনেক সময় মেকাররা কিন্তু এগুলো অনেকটাই ওইটাই আঠা দিয়ে লাগা যায়, কিন্তু এটা করা যাবে না। এটা মাছ পাটের ইঞ্জিনের এগুলো লাগা দিলেই বেটার হবে গ্যাসকেট। আর ইঞ্জিন ক্লিন করে ওয়াশ করে দিতে হবে এগুলো ডিজেল দিয়ে, ডিজেল অথবা কেরোসিন দিয়ে একদম ফুলি ওয়াশ করে দিতে হবে ক্লিন করে। যদি ওয়াশ করা ভালো হয় তাহলে কিন্তু কাজও ভালো হবে, গাড়ির সাউন্ডও ভালো হবে। আর আরেকটি বিষয় দেখাবো, সেটা আমরা এই যে টাইমিং চেন আছে, এই টাইমিং চেন ইঞ্জিনের ভিতরে থাকে, এই টাইমিং চেন কিন্তু নতুন লাগা দেব। নতুন লাগা দিলে আপনার গাড়ির সাউন্ড অবশ্যই ভালো হবে, সুন্দর সাউন্ড আসবে। এই যে অনেক সুন্দর সাউন্ড আসবে গাড়িতে। তারপরে আরসিসি রাবার আছে, যে রাবারগুলো চেঞ্জ করে দিব। তো এ টু জেড ইঞ্জিনে জেনে যেটা লাগবে সেগুলো দিয়ে নতুন চেঞ্জ করে দিব। অবশ্যই ইঞ্জিন আগের মতো আবার সাউন্ড ফিরে আসবে ইনশাল্লাহ। আর যদি ঠিক মতো ইঞ্জিনে মোবাইল চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে আমি বলবো দীর্ঘদিন এই বাইকের ইঞ্জিন খোলা লাগবে না ইনশাল্লাহ। মোবাইলটা যদি প্রতি চেঞ্জ করার সময় প্রতি 800 থেকে 1000-এর মধ্যে চেঞ্জ করা হয়, অবশ্যই ইঞ্জিন ভালো থাকবে। আর অবশ্যই ইঞ্জিন অয়েলটি খুব ভালো অয়েল দিতে হবে, সেখান থেকে কমা অয়েল দেওয়া যাবে না। অবশ্যই ভালো ইঞ্জিনে ভালো মোবাইল দিতে হবে, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কি কারণে ইঞ্জিনে সিজ করে, বা ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন ভিডিওর জন্য সবাই করবেন, আমাকে উৎসাহ করবেন, যাতে করে আমি নতুন করে আবার ভিডিও বানাতে পারি, আর এক ভিডিও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এই ভিডিওটি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।